হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি ওয়ে অফ সলিউশন। সবাইকে স্বাগত জানাই। আমি মনোজ স্যার, ম্যাথসের এক্সপার্ট। আজকে আমরা এসএসসি জিডি কনস্টেবল এক্সামের ম্যাথসের সিলেবাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কোন কোন চ্যাপ্টার রয়েছে, কিভাবে আমরা পড়াশোনা করলে বেসিক থেকে কিন্তু ফাউন্ডেশন আমরা ক্লিয়ার করতে পারবো। তো একদম শুরুতে তোমাদেরকে আমি বলবো যে আমাদের কিন্তু যদি বলি, এখানে আমাদের সিবিটি এক্সাম হয় এবং 4টে পার্টে কিন্তু আমাদের এক্সাম হয়। একটা থাকে রিজনিং পার্ট, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং পার্ট, 20টা কোশ্চেন থাকে, 40 আমাদের মার্কস থাকে। এবং আমরা যদি বলি এখানে যদি বলি যে তারপরে আমাদের জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস পার্ট থাকে, তারপর আমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মানে এই ম্যাথামেটিক্স পার্টের সিলেবাস কি, কিভাবে পড়বো, বা বাকি সাবজেক্টগুলো যদি আমি কিভাবে পড়বো সেটা কিন্তু নিয়ে আজকের আলোচনা আমাদের। ওকে, তো আমাদের এখানে লাস্টে আমাদের ইংলিশ বা হিন্দির মধ্যে কিন্তু আমাদের যে কোনো একটা চুজ করতে হয়। টোটাল কিন্তু আমাদের 60 মিনিট ডিউরেশনের হয় এবং তোমাদের কিন্তু 1/4 এখানে নেগেটিভ মার্কিং থাকে। মানে এখানে যদি আমি 2 নাম্বার করে ধরি প্রত্যেকটা কোশ্চেন, তাহলে হাফ করে নেগেটিভ মার্কিং থাকবে। আর যদি 1 নাম্বার করে হতো তাহলে মানে 0.25 করে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি 1/4 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। মানে তুমি একটা ঠিক করলে যত নাম্বার পাবে তার 4 ভাগের 1 ভাগ তোমাদের বাদ যাবে। তুমি যদি নেগেটিভ করো কোনো একটা, মানে ভুল করলে, সেখানে কিন্তু বাদ যাবে। ওকে, এবার চলে আসছি আমরা একদম ম্যাথসের সিলেবাসের দিকে। কোন কোন চ্যাপ্টার রয়েছে আমাদের এসএসসি জিডি কনস্টেবল এক্সামে এবং সেটা আমরা কিভাবে পড়াশোনা করব। দেখো, আমরা যদি বলি যে এখানে কি কি রয়েছে, include this session will include questions of problems related number system। বিভিন্ন নাম্বার সিস্টেমে যে প্রবলেম গুলো হয় সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমাদের নাম্বার সিস্টেম। সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন হোল নাম্বারস বা আমাদের ন্যাচারাল নাম্বারস, বিভিন্ন রকমের নাম্বারস নিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আলোচনা করতে হয় এবং তার বিভিন্ন রকমের প্রবলেম থাকে। ঠিক আছে, যেমন লেখাই আছে যে এখানে যে হোল নাম্বারস এর বিভিন্ন আমাদের যদি বলি প্রবলেম থাকবে, ডেসিমাল এন্ড ফ্র্যাকশন থাকবে, রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বারস, মানে নাম্বার সিস্টেম থেকে কিন্তু এতগুলো কিন্তু আমাদের বলতে পারো এই জিনিসগুলো, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন। ঠিক আছে, এগুলো আমাদের থাকবে। এছাড়া এর পরে যেটা আমাদের হচ্ছে, এবার আমাদের কি হচ্ছে, পার্সেন্টেজ, মানে আমাদের পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের পার্ট কিন্তু এবার শুরু হচ্ছে, যেখান থেকে আমাদের পার্সেন্টেজ পড়তে হবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই যে পার্সেন্টেজ এবং রেশিও এন্ড প্রপোর্শন, এই দুটো চ্যাপ্টার কিন্তু বলতে পারো যে মেন চ্যাপ্টার হচ্ছে আমাদের পাটিগণিতে। এই দুটো চ্যাপ্টারকে খুব ভালো করে পড়তে হয় এবং সমস্ত জায়গাতে দেখবে আমরাও যেমন এই দুটো চ্যাপ্টার কিন্তু সব থেকে আগে করানোর চেষ্টা করা হয়। এবং এই দুটো চ্যাপ্টারকে খুব ভালো করে যদি তোমরা পড়তে পারো তাহলে দেখবে পাটিগণিতের অন্যান্য চ্যাপ্টারের অর্ধেক সূত্র মুখস্থই করতে হচ্ছে না, বা কোনো সূত্র তো এমনি পাটিগণিতের মুখস্থ করতে হয় না। আমরা বেসিক বুঝে বুঝেই কিন্তু সমস্ত কিছু করতে পারি অ্যারিথমেটিক পার্টটা, পাটিগণিতের পার্টটা। এছাড়া যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে অ্যাভারেজ থাকবে, গড় থাকবে, বিভিন্ন ধরনের ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলতে সিম্পল ইন্টারেস্ট রয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, চক্রবৃদ্ধি সুদ, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, এই সবগুলো কিন্তু আমাদের এই এই মানে তুমি বলতে পারো এই এক্সামের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, ডিসকাউন্ট পার্টটাও রয়েছে তার সঙ্গে সঙ্গে। মেনসুরেশন পার্টটা, মেনসুরেশন পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে, মানে মেনসুরেশন 2D 3D বিভিন্ন ধরনের 2D ফিগার নিয়ে আমাদের কোশ্চেন থাকে, 3D ফিগার নিয়ে কোশ্চেন থাকে, গোলক, তারপর তুমি শঙ্কু বলতে পারো, চোঙ বলতে পারো, কিউবয়েড, কিউব, এই সমস্তগুলো থেকে 2D এর মধ্যে বিভিন্ন ধরনের চতুর্ভুজ বলতে পারো, ত্রিভুজ, বৃত্ত, এই সব নিয়ে কিন্তু আমাদের এখানে কোশ্চেন থাকে। এরপর টাইম এন্ড ডিস্টেন্স, অবশ্যই রেশিও এন্ড টাইম। রেশিও এন্ড টাইম বলতে অনেকটা তুমি এখানে ওয়ার্ক, টাইম এন্ড ওয়ার্ক বা রেশিও টাইম এইসব নিয়ে আমাদের কোশ্চেন থাকতে পারে এবং টাইম এন্ড ওয়ার্ক থেকে কিন্তু কোশ্চেন থাকে। ইটিসি, ইটিসি মানে এছাড়াও কিন্তু কোনো মিসলিনিয়াস টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। মেইনলি কিন্তু আমাদের এই সমস্ত চ্যাপ্টার গুলো কিন্তু রয়েছে আমাদের এসএসসি জিডি, আমি যদি বলি কনস্টেবল এক্সামে। এবার আমরা এগুলোর প্রিপারেশন কি করে করব। দেখো, তোমাদের জন্য কিন্তু এসএসসির বিভিন্ন এক্সামের জন্য, যেমন তোমরা বলতে পারো এসএসসি জিডি, এসএসসি এমটিএস এবং এসএসসি সিএইচএসএল প্রিলিমিনারির জন্য কিন্তু আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে। সেই ব্যাচটা আমাদের 9 জুলাই 2025-এর 9 জুলাই থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে, অলরেডি লঞ্চ হয়ে গেছে। বর্তমানে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলে, তোমরা চাইলে এই ব্যাচে জয়েন করতে পারো। কি কি ফিচার্স পাবে এই ব্যাচে? দেখো, এসএসসি তোমরা এই তিনটে এক্সাম, মানে এসএসসি জিডি এক্সাম, এসএসসি এমটিএস এক্সাম এবং এসএসসি সিএইচএসএল এর প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু আমাদের খুব বেশি হেল্পফুল হবে এই ব্যাচটি। এই ব্যাচে আমরা এসএসসি যে আমাদের 4টে মেন টপিক থাকে, যেটা হচ্ছে জিকে জিএস, ইংলিশ,
ম্যাথামেটিক্স এবং রিজনিং, এই পার্টগুলো থেকে কিন্তু আমাদের যে সমস্ত অফিসিয়াল সিলেবাসে যা আমাদের সিলেবাস লেখা থাকে সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু করানো হবে। এবং এখানে আমরা এত স্যার ম্যাডাম রয়েছি, এখানে আমাদের একদম এটা অধ্যায় ভিত্তিক ক্লাস, মানে অধ্যায় ধরে ধরে, ধরো প্রথমে পার্সেন্টেজ হলাম যদি অঙ্কের কথা বলি, তারপর রেশিও এন্ড প্রপোর্শন করলাম, তারপর আমরা কিছু একটা অন্য একটা চ্যাপ্টার ধরো প্রফিট এন্ড লস করলাম, এভাবে কিন্তু আমরা সিলেবাসে যতগুলো চ্যাপ্টার নাম লেখা রয়েছে সমস্ত চ্যাপ্টার কিন্তু পড়ানো হবে। এবং আমরা প্রত্যেক সপ্তাহে এই ব্যাচে আমাদের 20টা করে ক্লাস রয়েছে প্রত্যেক সপ্তাহে। মানে আমরা যদি সপ্তাহে সোম থেকে শনি আমাদের ক্লাস হয়, যদি আমি 3 দিয়েও গুণ করি 3 6 18টা ক্লাস হয়, মানে কোনো কোনো দিন 4টে করেও ক্লাস রয়েছে। প্রত্যেক সপ্তাহে কিন্তু 20টা করে ক্লাস রয়েছে আমাদের, এবং 4 মাসে কিন্তু আমরা এর সমস্ত যেটা আমাদের সিলেবাস সেটা কিন্তু শেষ করা হবে। 4 মাসে আমরা সমস্ত সিলেবাস শেষ করব, এবং তোমরা তোমাদের অ্যাডমিশন ডেট থেকে সেই 4 মাসের ক্লাসটা কিন্তু তোমরা মানে যখন লাইভ হবে তখন লাইভ করতে পারবে। লাইভের পরে পুরোপুরি কিন্তু তোমাদের অ্যাডমিশন ডেট থেকে 12 মাস পর্যন্ত কিন্তু তোমরা তার রেকর্ডেড ক্লাস, তার পিডিএফ নোটস যেগুলো আমাদের ক্লাস নোটস থাকবে সমস্ত কিছু তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো আর দেরি নয়, তোমরা অবশ্যই কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো। একদম দুর্দান্ত একটা আমাদের ব্যাচ আসতে চলেছে। ব্যাচটা জয়েন করবে কিভাবে দেখো, প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপটা ইনস্টল করো প্রথমে, যেটা তোমরা নামটা নিচেও দেখতে পাচ্ছ তোমাদের একদম নিচে এখানে, এবং সেখানে গিয়ে নিজের নামটা রেজিস্ট্রি করার পর পেড কোর্স সেকশন থেকে এসএসসি ব্যাচের মধ্যে যাবে, সেখানে গিয়ে তুমি কিন্তু এই ব্যাচটা একদম সবথেকে উপরে দেখতে পাবে। ঠিক আছে, বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট চলছে, তোমরা সবাই জয়েন করো। এবং আরো বিস্তারিত ইনফরমেশনের জন্য দেখো নিচে দেওয়ার নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করে আরো কিন্তু তোমরা বিস্তারিত ইনফরমেশন নিয়ে নিতে পারবে। আজকের মতো আমরা এখানেই কিন্তু ক্লাসটা শেষ করছি। সবার সঙ্গে দেখা হচ্ছে ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।